হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো আজকে ঈদের বাজার দিয়ে ব্লগটি শুরু করতে যাচ্ছি। তো চলেন দেখি কি কি নিয়ে আসলো আমার হাজব্যান্ড বাজার থেকে ঈদ উপলক্ষে। তো এখানে আনা হচ্ছে সুগন্ধি চিনি গুঁড়া চাল, আর 2 প্যাকেট সেমাই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর লবঙ্গ, দারচিনি, সাদা গোলমরিচ, ফ্রেশ চিনি, লবণ, তেজপাতা, কিশমিশ, নারিকেল, জয়ত্রী, আর এলাচ, আরও 1 প্যাকেট কিশমিশ, আর কাজু বাদাম, আর রাঁধুনি জিরার গুঁড়া, আর একটা নুডলস ম্যাগি নুডলসের প্যাকেট। তো এগুলোই ছিল শুকনো বাজার। আর আনা হয়েছে বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছে। তো এখানে 4টা ইলিশ মাছ আনা হয়েছে, আর মাঝারি সাইজের চিংড়ি মাছ আনা হয়েছে, আর গরুর মাংস আনা হয়েছে 3 কেজি, আর 2টো পাকিস্তানি মুরগি নিয়ে আসা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ঈদের বাজার। তো আমি ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম ওয়াশ করতে। তো এখন এগুলো আমি গিয়ে নেড়ে দেব। তো এই তো কাপড় চোপড় নেড়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না করব শুধুই গরুর মাংস আর ভাত, কারণ কালকের মুরগির মাংস আর ডাল এখনও রয়ে গেছে। তো গরুর মাংসটা রান্না করলেই আজকের খাবার হয়ে যাবে। তো এই তো আমি গরুর মাংসটাও চুলাতে বসিয়ে দিয়েছি। তো সবগুলো মশলা আমি সুন্দর করে ভেজে নিয়ে এখন পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। তো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে এই তো গরুর মাংস দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে অ্যাড করে দিয়েছি। তো এই তো দেখতে দেখতে চলে গেল রমজান মাস। তো যেমন খুশি লাগছে তেমন দুঃখও লাগছে, কারণ এই বছর রমজান মাসটা আল্লাহ পাক ভাগ্যে রেখেছে বলে পেয়েছি। তো সামনে হায়াত থাকলে পাবো, তা না হলে আর পাওয়ার আশা নেই। তো একমাত্র আল্লাহ পাকই বলতে পারবেন সামনে রমজান মাস পাবো কি পাবো না। তো এই বছর যেহেতু রমজান মাসটা পেয়েছি, তো রমজান মাসটা এসেছে আবার চলেও গেছে। তো জানি না ঠিকমতো নামাজ রোজা রাখতে পেরেছি নাকি, আল্লাহর ইবাদত সুন্দর মতো করতে পেরেছি নাকি, তো আল্লাহ পাকই ভালো জানেন। তো সকলের জন্য দোয়া করি এই রমজান মাস যাতে আবারও সকলের জীবনে, যারা বেঁচে আছে সবার জীবনে আবারও দীর্ঘ বছর ফিরে আসুক। তো আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুক। তো এই তো আমার গরুর মাংসটা রান্না করা শেষ। তো আজকে রান্না করলাম গরুর মাংস, সাদা ভাত, আর মেয়ের আজকে রোজা ছিল তাই রান্না করেছি নুডলস, আর গতকালকের মুরগির মাংস, আর আম দিয়ে যে টক ডাল রান্না করেছিলাম সেটা। তো এই তো ইফতারের টাইম হয়ে গেছে, আমি সব গুছিয়ে নিয়েছি এবং আমার হাজব্যান্ড ইফতারি বানাতে বসে পড়েছে। তো সবাইকে আজকে চাঁদ রাতের শুভেচ্ছা জানিয়ে ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।